আমিরে জামাতের কাছে জানতে চাই, আমি এনসিপির নাহিদ হাসনাতদের কাছে জানতে চাই, টোটাল ঢাকা শহরে আওয়ামী লীগের যতগুলো অফিস ছিল, আওয়ামী লীগের যতগুলো কার্যালয় ছিল, সেই অফিসগুলো কার দখলে রয়েছে? বেশি কথা বললে আমরা কিন্তু কালো মুখোশ খুলে দিতে জানি, বেশি কথা বললে আমরা কিন্তু কালো মুখোশ খুলে দিতে জানি। আজকে ভিপি নূর সাহেব, আমি দেখতে পাচ্ছি গণ অধিকারের যে ভিপি নূর সাহেব, তিনিও অনেকটা সুর মিলে কথা বলার চেষ্টা করছেন। ঢাকার রাজারবাগে যে অফিসগুলো, আমি জানতে চাই সেটা কার দখলে। আমি আমাদের সামার অধিকার পার্টির পক্ষ থেকে জানতে চাই আওয়ামী লীগের অফিসগুলো কার দখলে। আপনাদের 5 তারিখের পর থেকে আপনাদের কয়টা পাঞ্জাবির কালার প্রতিদিন চেঞ্জ হয়? তারেক রহমানের পাঞ্জাবির কালার কয়দিন চেঞ্জ হয়? আপনারা যত উচ্চ স্বরে কথা বলেন, এই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বর্তমান পরিস্থিতি নিয়েও উনি যদি একটা কথা বলতেন, আমি মনে করি 10 মিনিটে এই সমস্ত সমাধান হয়ে যেত এই রাজনৈতিক যে সংকট। কিন্তু বেগম খালেদা জিয়া কথা বলার মতো মাধ্যম পাচ্ছেন না। বেগম খালেদা জিয়া কথা বললে তার কথার ইজ্জত থাকবে না, বিধায় উনি কথা বলছেন না। কারণ আপনারা সেই সমদর্শের লোক না। উগ্রপন্থী বাদ দিয়ে মানুষের কল্যাণে কাজ করুন, রাজপথে থাকুন। আমি মনে করি আমরা সকলে মিলে একটি সোনার দেশ গড়ব, আর এই দেশের জনগণ একটি সুষ্ঠু দেশ পাবে, সুশাসন পাবে, সুচিকিৎসা পাবে, খাদ্য নিরাপত্তা পাবে, বস্ত্র নিরাপত্তা পাবে। সেই জন্যই বাংলাদেশের জনগণ আমাকে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চায়।